ঘরে একটা সুন্দর বৌমা আসবে, আমার ঘরে নাতি নাতনি আসবে। তখন ভগত তার মাকে বলছে, আমি আমার শরীরটাকে কোনো মেয়ের নিচে বিকিয়ে দিতে চাই না, আমি আমার শরীরটাকে দেশ মায়ের নিচে বিকিয়ে দিতে চাই। তোমার এই স্বপ্ন দেখা উচিত না। আমাদের দেশের কোটি কোটি মানুষ এখনো গোলাম হয়ে আছে, পার ডে ইংরেজরা টর্চার করছে। তোমার এই স্বপ্ন দেখা উচিত না। বলে না, বয়সটা কোনো মাইনে রাখে না। একটা 14 বছরের একটা ছেলে ক্ষুদিরাম, চিনি তো আমরা সবাই, জীবনে তারাই ইতিহাসের পাতায় নাম ওঠে, জীবনে তারাই জীবনে কিছু করতে পারে। বলছে যারা পাগল, যাদের মধ্যে জিদ থাকে, ওই 14 বছর বয়সে ক্ষুদিরাম জীবনে স্টেপ নেয়, জীবনের ডিসিশন নেয়, সে সংগ্রামীদের দলের নাম লেখাবে, এই দেশকে বাঁচাবে, এই দেশকে বাঁচানোর কাজে নিজেকে দিয়ে দেবে। তো একটা টাইমে সব মানুষ তাকে তাচ্ছিল্য করছিল। কেন? কারণ সে 14 বছরের একটা ছেলে। 14 বছরের ছেলেকে সংগ্রামী দলে নাম লেখাবে না। তখন ওই ক্ষুদিরাম বলছে, প্রচুর রিকোয়েস্ট করছে, প্রচুর কাকুতি মিনতি করছে যে আমাকে একটা অপশন দাও, আমাকে একটা অপশন দাও, একটা সুযোগ দাও, আমি এই দেশের জন্য কিছু করতে চাই। বলে না, দেশ বয়স মাইনে রাখে না। তো ওই সময় প্রচুর কাকুতি মিনতি করাতেও তার কথা কেউ শোনেনি। ওই সময় ক্ষুদিরাম জীবনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এমন কোনো কাজ দাও যেটা তোমরা পারো আমি পারি না, এমন কোনো কাজ দাও যেটা তোমরা পারো আর আমি পারবো না, এমন কোনো কাজ দাও, যদি না করে দেখাতে পারি আমি আর তোমাদের রিকোয়েস্ট করব না। তো ওই সময় ওখান থেকে একটা সংগ্রামী বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে ভেঙে দেখা, এই টেবিলটাকে ভেঙে দেখা, যদি ভেঙে দেখাতে পারিস তাহলে জীবনে কিছু, তাহলে তোকে সংগ্রামী দলে নাম লেখাবো। ওই সময় ক্ষুদিরাম আগা পাঁচতলা কিচ্ছু ভাবেনি, আদৌ সে পারবে কি পারবে না। বলে না, জীবন যদি জেদ থাকে, যদি পাগলামি থাকে, কিচ্ছু ভাবে না, ও অটোমেটিক কিলাতে শুরু করে দেয়। ও কিচ্ছু ভাবে না, ওর হাত ফেটে রক্ত বেরোচ্ছে, হাত ফেটে রক্ত বেরোচ্ছে। কিছু মানুষ বলছে, খুদে তোর হাত ফেটে রক্ত বেরোচ্ছে, এবার তো ছেড়ে দে, তুই সংগ্রামী দলে, তুই সংগ্রামী হওয়ার জন্য এখনো বয়স হয়নি তো। ক্ষুদিরাম একটাই আওয়াজ তুলছে, আমার হাত ফেটে রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে না এটা দেখা তোমাদের কাজ না। কোয়েশ্চেন ইজ দ্যাট, টেবিলটা কি ফেটেছে এটা তুমি দেখো। বুঝতে পারছি একটা মানুষের মধ্যে কতটা জিদ থাকলে, কতটা পাগলামো থাকলে তারপরে এরকম সাহস দেখায়। আর আজকে আমরা হয়তো স্বাধীন দেশে বিলং করি, কিন্তু আমরা এখনো স্বাধীনতা না, আমরা এখন স্বাধীন না। আমাদেরও বাবা মার যদি স্বপ্ন, আমাদের বাবা মা যদি 500 টাকা শাড়ির বদলে 5000 টাকা শাড়ির দিকে চোখ পড়ে, তো ওই শাড়িটা কেনার অৌকাত নেই। কিসের স্বাধীন আমরা? কিসের স্বাধীন? হঠাৎ করে যদি বাবার কোনো